নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। কাল ছিল আমাদের পুজো, তাই কালকে কোনো ভিডিওই ছাড়তে পারিনি। সারাদিন প্রচুর কাজ। সকালবেলায় চলে এলো 4 কেজি ওজনের কাতলা বাজার থেকে কেটে আনা হয়েছে, সেটাই আমি ধুতে বসে গেছি। আর পুকুরেও কিছু মাছ ধরা হয়েছিল, সেটা ভাগ করতে বসেছে আমার এক জা। পুকুরে অনেকই মাছ ধরা হয়, কিন্তু এবছর আর এত বৃষ্টিতে জলও অনেক, তাই বেশি ধরেনি। আর 4টে ইলিশ এনেছিল, এক একটা 500 করে ওজন, 800 টাকা করে। মাছটা কিন্তু খুব ভালো ছিল, সেগুলো আমি কাটতে বসে গেছি। তারপরে বিকালবেলা এদিকে আমাদের সব কিছু সবজি মানে সব রকম সবজি থাকে, আলু, পটল, বেগুন, ঝিঙে, কড়াই। আর মাছগুলো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে উনুন শাল তৈরি হয়ে গেছে, পুরো কাঁচা উনুন, মাটির, নতুনভাবে তৈরি করা হয়েছে, সেই উনুনেই হবে রান্না। তারপরে আমি সন্ধেবেলা সন্ধে দিতে বসে গেছি। আমার শাশুড়ি মা প্রথমে যখন এই ঠাকুরকে প্রণাম জানানো হয়, পুরো নাক কাত মানে নাকে কানে খত দিতে হয়, যাতে কোনো ভুল ত্রুটি হলে ঠাকুর যেন মাফ করে দেয়, সেইভাবে আমিও তুলেছি। আর আমার ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি ওই কাঁচা উনুনটা জ্বালতে বসবো। ওখানে একটা ঠাকুর বানাতে হয়, যে ঠাকুরটাকে আমি পুজো করে আর তারপরে উনুনটা জ্বালিয়ে নেব। নতুন পাট কাঠি লাগে, যেটা দিয়ে উনুনটা ধরাতে হয়। এই কাঁচা উনুন ধরানো কিন্তু খুব মুশকিল, অনেক কষ্টেও। তবে আমার এই উনুনটা জ্বালতে অনেক সময়ও লেগে গিয়েছিল। যাই হোক, আমি এখন ঠাকুরকে প্রণাম করে প্রদীপের আলোয় আমি উনুনটাকে জ্বেলে নেব। আর একটু সময় লেগেছিল, কিন্তু খুব সুন্দর জ্বলেও গিয়েছিল। নতুন উনুন তো, একেবারে কাঁচা। ওই কাঁচা উনুনেই আমাদের প্রথম ভাতটা বসাতে হয়, যে উনুনটা আজকে আমি পুজো করব। যাই হোক, সব কিছু শুরু হয়ে গেছে। এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আমার দিদি বসে গেছে মাছটা ভাজতে, আর ওদিকে আমি গ্যাসের মধ্যে ডাল, পায়েস নিয়ে বসে গেছি। ডাল, পায়েস, মাছের ঝালের সব কিছু মশলা আমার ননদ বেটে দিয়েছে শিলেতে। একে একে সব রকম ভাজাও শুরু হয়ে গেছে। অনেক রকম ভাজা তো, তাই সময়ও লাগে। আর এদিকে নারকেল ছাইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ডালের মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। কিন্তু তারই ফাঁকে কারেন্ট চলে গিয়েছিল, তাই সবটা দেখানো হয়ে ওঠেনি। তারপরে সব রান্নাই আমাদের শেষ হয়ে গেছে। এবার আমার লোক খাওয়ানোর পালা। আমি রাত্রিরেই সব লোক খাইয়ে দিই। আর 4-5 ব্যাচে আমার লোক প্রায় 30 জনের মতো খেয়েছে। তা সব খাওয়ানোর পর আমি আর আমার দিদি সবার লাস্ট খেতে বসে যাই। তখন বাজে অনেক রাত হয়ে গেছে। সব কিছু খেয়ে দিয়ে গোছগাছ করে যখন উঠি, তখন বাজে 12টা 15। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।